দই ছাড়া মটর পনিরের রেসিপি কীভাবে সহজেই বানিয়ে নেবেন সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এরকম ক্রিমি স্টাইলের দই ছাড়া একদম, যাদের বাড়িতে দই সবসময় থাকে না তারা অবশ্যই এটি বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকে আমার রেসিপি। এর জন্য প্রথমেই কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব পেঁয়াজটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি। এরপর দিয়ে দেব আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। দিয়ে দেবো এক মুঠো কাজু, কুচনো কাজু এখানে ব্যবহার করছি। কাজুটা দিয়েও আবার একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে আমি এরকম একটু বড় বড় করে কেটেছি। একটু নেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো ধনেপাতার ডাঁটি। ধনেপাতার ডাঁটিগুলো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে আমি এগুলোকে একটু নরম হতে দেবো। দেখতেই পাচ্ছেন, এবার ঢাকা খুলে নিয়েছি। মিনিমাম 2 থেকে 3 মিনিট পর টমেটোগুলো আমার একদম নরম হয়ে গেছে। এগুলোকে ঠান্ডা করে তুলে আমি বেটে নেব। কড়ার মধ্যে শুকনো মশলা তৈরি করব। তেজপাতা, দারুচিনি, এলাচ, বড় এলাচ, লবঙ্গ, ধনে, জিরে, মৌরি এগুলোকে নিয়ে শুকনো খোলায় আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। সব শেষে আমি একটু মেথি পাতাও অ্যাড করছি, কসুরি মেথি। গ্যাস অফ করে কিন্তু কসুরি মেথি পাতাটা অ্যাড করতে হবে। এদিকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার আর একটু সাদা তেল। দিয়ে দেব জিরে ফোড়ন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে তেলের মধ্যে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা অপূর্ব আসে। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা, যে মশলাটা আমরা তৈরি করলাম সেইটা, পেস্টটা দিয়ে দেব। একটু নেড়ে হলুদ গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো যাতে করে তেলটা রিলিজ হয়। তেলটা দেখুন বেরিয়ে গেছে মশলা থেকে। একটু ভালো করে আবার নেড়ে নিচ্ছি আমি। এবার এর মধ্যে দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা আমরা তৈরি করলাম সেইটা। মশলা গুঁড়োটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব আমি। এবার পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও মশলাটি আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে মশলা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে একদম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আর একটু জল অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পনির। মটর আর পনির দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি। একটু ফুটিয়ে নেব, 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে মটর পনিরের রেসিপি। খেতে কিন্তু খুবই অপূর্ব। সব শেষে একটু ধনেপাতা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আপনারা কে কে এরকম মটর পনির বাড়িতে বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে আমার রেসিপি কেমন লাগলো সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দেবেন।